পশ্চিম বর্ধমান জেলায় বনমালীপুর বা বেনালি গ্রাম আজ আপনাদের এখানে তুলে ধরব। এখানে একজন মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন। তিনি মনোহর বাবা। উনি রানীগঞ্জের নিকটবর্তী ডামালিয়া গ্রামে প্রায়ই আসতেন। ওনার জীবনে অনেক কিছু অলৌকিক ঘটনা আছে। এক সময়ে ভরা দামোদর নদী গামছা বিছিয়ে ওপারে বাঁকুড়ার দিকে গিয়েছিলেন। কখন আসতেন, কখন যেতেন, ওনার শিষ্য গোলক বাবা ওনার পরিচর্যা করতেন। সেখানে একটা আশ্রম আছে। অনুরূপ বনমালীপুরে আনন্দ আশ্রম নামে ঋষি গিরিজি মহারাজ ওনার শিষ্য, এখানে একটা আশ্রম গড়ে উঠেছে। আশ্রমে অতি মনোরম, গাছগাছালিতে ভর্তি, পাখিদের গাছের থেকে বিভিন্ন শব্দ আসছে। আশ্রমটিতে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম অনুষ্ঠান পরিচালনা হয়। এখানে আপনারা এলে দেখতে পারবেন সমাধি মন্দির আছে মনোহর বাবার এবং গিরিজি মহারাজের। যদিও আসল সমাধি ডামালিয়ার আশ্রমে ওনার হয়। এখানে ওনার ব্যবহৃত ত্রিশূলটি এখানে রাখা আছে। ধূনিগৃহ এখানে পাবেন। ধূনিগৃহ অর্থাৎ যেখানে সবসময় ধূনি জ্বালানো থাকে। এই ধূনির ভস্য দিয়ে অনেকের অনেক মনস্কামনা পূর্ণ হয়েছে, অনেক দুরারোগ্য বেধু সেরেছে। ওই জন্য এইখানের যজ্ঞকুণ্ড এবং ধূনি খুব উল্লেখযোগ্য। এখানে দেখুন ত্রিশূল গাদা আছে, পাশে যজ্ঞগৃহ। এখানে বিশেষত ঋষি গিরি বাবা দেহ রাখার পরে এখানে ওনার অনুগত শিষ্যরাই আশ্রমটিকে পরিচালনা করেন। নিয়মিত পূজা অর্চনা, ভোগ ইত্যাদি নিবেদন করা হয়। এমনকি দ্বিপ্রহরে অতিথির আগমন ঘটলে প্রসাদ এখান থেকে পাওয়া যায়। মনোহর বাবা প্রদব্যজে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন। কখন কোথায় অবস্থান করতেন তার সঠিক কোনো বিবরণ থাকতো না। শেষ জীবনে উনি প্রিয় শিষ্য ডামালিয়ার আশ্রমে গোলক বাবার কাছে অবস্থান করেন। বর্তমানে ডামালিয়ার আশ্রমটি গোলক বাবুর কন্যা গঙ্গা মাতা দেখভাল করছেন। ওখানেও আশ্রমটি যারা যেতে চান অবশ্যই গিয়ে দেখবেন। রানীগঞ্জ থেকে টোটো বা অটো করে দামোদর নদীর তীরবর্তী ওই আশ্রমে আপনারা সহজেই পৌঁছাতে পারবেন। ওনার শিষ্যের লাগানো বিভিন্ন ফলের গাছগুলি এখন পরিপূর্ণ ফলদান করছে। আপনার সেই আশ্রমে যাবেন। মনোহর বাবার আশ্রমে বনমালীপুর আনন্দ আশ্রম, এখানেও এসে দেখতে পারবেন আশ্রমে মহাদেবের মূর্তি, ওনাদের গুরু শিষ্যের মূর্তি, সমাধি মন্দির ইত্যাদি এখানে আছে। আশ্রমটিও খুব সুন্দরভাবে গড়ে উঠেছে।
আশ্রমের নিজস্ব পুকুর আছে, পাশে স্কুল, দেওয়ালে বিভিন্ন রকম উপদেশ লেখা আছে। আপনারা অবশ্যই আসার চেষ্টা